Welcome to everyone on Radium Science Academy, Mymensingh branch. আমি মাহমুদ হাসান, টিচার অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর, বায়োলজি ডিপার্টমেন্ট, রেডিয়াম সায়েন্স একাডেমি, ময়মনসিংহ ব্রাঞ্চ। তোমরা অনেকেই জানিয়েছো ডিএনএ চিত্রটা কিভাবে আঁকতে হয়, ওই আঁকাটা দেখা দেওয়ার জন্য। তো এই জন্যে আমি আজকে প্রথমেই দেখাবো ডিএনএর চিহ্নিত চিত্র। এই চিত্রের মধ্যে স্থূল অংশ এবং আণুবীক্ষণিক অংশ আমি দুইটাই একসাথে দেখাই দিব। ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। চলো দেখি এটি কীভাবে আঁকতে হয়, খুবই সহজ। দেখো তুমি প্রথম কি করবা, দুইটা সূত্র কাটবা। এই যে দেখো কেমন দুইটা সূত্র কাটলাম এইভাবে। কিভাবে আঁকা শুরু করছিলাম, এস এর মতো করে। দেখো এই যে একটা এস, এই যে এখানে আইসা একটা মোচড় বা প্যাচ তৈরি হয়, এখানে এসে দেখো যে আরেকটা মোচড় বা প্যাচ তৈরি হলো। এই খুবই সহজ। তারপরে দেখো আবার আমি এই দিক দিয়ে একটা বিপরীত একটা সূত্রক এই একই রকম করে আইকা দেখাইতেছি। এই হলো ডিএনএর দ্বিসূত্রক, ডাবল হেলিক্সের স্থূল অংশ। চলো দেখি এর ভিতরে যে নাইট্রোজেনাস বেস আছে এগুলো একটু মার্কিং করি। কিভাবে মার্ক করবো এগুলো? এখানে তুমি জানো নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন, তার বিপরীতে সর্বদা থাকে থাইমিন। সাইটোসিন, তার বিপরীতে থাকে গুয়ানিন। এবার এই মাঝখানের অংশটুকুর মধ্যে, এই মাঝখানের অংশের মধ্যে তোমার খেয়াল রাখতে হবে 5 জোড়া যেন নিউক্লিওটাইড থাকে। সিজি তাহলে হবে এটি, এই এটি মানেই এখানে 1 জোড়া নিউক্লিওটাইড। তারপর আবার কি লিখবো, সিজি, সি ট্রিপল বন্ড জি। তারপরে আবার এ ডাবল বন্ড টি বা টি ডাবল বন্ড এ। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, এখানে যে নিউক্লিওটাইড জোড়গুলো এডিনিন থাইমিনের পরেই যেন সাইটোসিন গুয়ানিন হয়, অর্থাৎ এটির পরেই সিজি হবে, সিজির পরে আবার এটি হবে। এর কোনো রকম ব্যতিক্রম করা যাবে না, তাহলে আমরা আক্ষরিকভাবে ওয়াটসন ক্রিক যেভাবে বর্ণনা করছেন আমরা ওইভাবে চিত্রের মধ্যে দেখাইতে পারবো না। চলো আমরা সামনে আগাই। এরপরে কি করব, টি এর পরে আবার সিজি লিখবো না, এখানে সিজি না লেখা আমি এখানে 3টা বন্ড দেখাবো। 3টা বন্ড মানে এখানে হবে সিজি। কটা বন্ড দেখালাম? 3টা। তারপর আবার কটা দেখাবো? 2টা বন্ড মানে এটি। কারণ বেশি এখানে ওই যদি আমি অক্ষর দিয়ে লিখি একটু বেশি হিজিবিজি হয়ে যাবে, এই জন্য আমি এখানে জাস্ট বন্ড দেখাইতেছি, বন্ডগুলা দিয়া। তারপরে চলো আবার কি করব, এখানে 3টা বন্ড দেখাবো। তারপর আবার কয়টা দেখাবো? 2টা হাইড্রোজেনাস বন্ড। তারপর আবার কয়টা দেখাইতেছি? 3টা হাইড্রোজেনাস বন্ড। তারপর আবার আমরা আগের মতো আবার অক্ষর দিয়া টি ডাবল বন্ড এ, জি ট্রিপল বন্ড সি। দেখো খুবই সহজে আমরা ডিএনএর গঠনের মোটামুটি শেষ পর্যায়ে। তারপর আবার রাখবো কি, এ ডাবল বন্ড টি, একদম লাস্টে সি ট্রিপল বন্ড জি। দেখো খুব সহজেই আমি ডিএনএর স্থূল অংশের চিত্র তোমাকে দেখাইলাম যে কিভাবে আঁকতে হয়। এবার চলো একটু আণুবীক্ষণিক অংশটা দেখি। আণুবীক্ষণিক অংশ অর্থাৎ ডিএনএর ভিতরে তার আণুবীক্ষণিক গঠনটা কেমন আমরা এইটাই দেখব। ডিএনএর ভিতরে আণুবীক্ষণিক গঠন হিসেবে আমরা দেখতেছি এখানে থাকে পেন্টোজ সুগার। এই সুগারটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে এরকম করে পেন্টোজ সুগার আমরা কয়টা আঁকতেছি? 2টা পেন্টোজ সুগার আঁকলাম, ডিঅক্সি রাইবোজ সুগার। এই যে কর্নারটার মধ্যে থাকবে 1 নাম্বার কার্বন, তারপরে এইখানে 2, এখানে 3, এখানে 4, আর এই বাইরে 5 নাম্বার কার্বন। একই রকম করে নিচেরটার মধ্যেও 1, 2, 3, 4, এই বাইরে 5 নাম্বার কার্বন। এই 3 আর 5-এর মাঝখানে থাকবে একটা ফসফেট মূলক। তাহলে আমরা এই সূত্রটাকে এইভাবে দেখাইলাম। মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে নাইট্রোজেনাস বেস। অর্থাৎ এখানে দেখো এটি যেহেতু আছে, এখানে আমি কি লিখবো? সি ট্রিপল বন্ড জি। এখানে দেখো টি ডাবল বন্ড এ। এখানে একটু খেয়াল করো, আমি এখানে যে নাইট্রোজেনাস বেসগুলো আঁকছি তার কিন্তু 1 নাম্বার কার্বন থেকে সৃষ্টি হয়েছে। দেখো 1 নাম্বার কার্বন থেকে, এটার কোনো রকম ব্যতিক্রম করা যাবে না। আমরা যদি বিপরীতে, আমরা যখন এই পাশে যখন সুগারটা আঁকবো, দেখো এই সুগারটা কিভাবে আঁকতেছি,
এই সুগারটা কিন্তু এইভাবে আঁকতে হবে, হিসাব করে কিন্তু আমরা এইভাবে আঁকবো। এই যে দেখো আমি আবার সুগারটা আঁকলাম, এই সুগারের এই প্রান্তেই যেন 1 নম্বর কার্বনটা থাকে। তাহলে 1 নম্বর কার্বন, 2, 3, 4, এই বাইরে 5। ঠিক একই রকম করে চলো আরেকটা সুগার আঁকি। এই যে এখানে কিন্তু 1 নম্বর কার্বনটা, 1, 2, 3, 4, এই বাইরে 5। আবারও দেখো এখানে 3 এবং 5 নম্বর কার্বনের মাঝখানে থাকবে ফসফেট মূলক। এটার কখনো কোনো ব্যতিক্রম করা যাবে না। তাহলে আঁকার সময় খুবই এই সূক্ষ্ম গঠনটা খুবই হিসেব করে আঁকতে হয়, যেন এখানে কার্বনের অবস্থান, নাম্বার, ফসফেটের অবস্থান, নাইট্রোজেনাস বেস, এগুলো যেন ঠিকঠাক থাকে। তাহলে তোমার চিত্র তোমার একদম পুরোপুরি তুমি যেভাবে আঁকতে চেয়েছিলে ওরকম একটা চিত্রই তুমি এখানে দেখাইতে পারবা। চলো এখানে আমরা দুইটা জিনিস একটু মার্ক করি। এই অংশটুকুকে আমরা বলি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। দেখো এর মধ্যে কি আছে, একটা সুগার আছে, একটা নাইট্রোজেনাস বেস আছে, আর একটা ফসফেট মূলক আছে। এই তিনটা অংশ মিলে তৈরি হয় ডিএনএ বা আরএনএ এর ক্ষুদ্রতম একক, যাকে আমরা বলি নিউক্লিওটাইড। ঠিক একই রকম চলো আমরা এই পাশে দেখি কি আছে। এই পাশে আমরা আরেকটা জিনিস চিনবো, এইটুকুকে আমরা বলবো একটা নিউক্লিওসাইট। নিউক্লিওসাইট। তাহলে নিউক্লিওসাইটের মধ্যে কি কি থাকে, দেখো কি কি থাকে। এখানে একটা জাস্ট সুগার থাকবে, আর একটা কি থাকবে, এখানে একটা নাইট্রোজেনাস বেস থাকবে। এখানে কিন্তু ফসফেটটা বাইরে। তাহলে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইট। তাহলে আমরা দেখতেছি এই নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইট এদেরকে বলা হয় ডিএনএ বা আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্রতম একক। নিউক্লিওসাইডে কি কি থাকে, এখানে থাকে একটা সুগার থাকে আর একটা নাইট্রোজেনাস বেস আছে। আর নিউক্লিওটাইডে কি আছে, এই দুটো অংশ তো আছেই, সুগার, নাইট্রোজেনাস বেস, সাথে দেখো একটা ফসফেট মূলক আছে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইড প্লাস ফসফেট। আমি আবারও বলতেছি নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইড প্লাস ফসফেট। তাহলে এই ছিল ডিএনএর মোটামুটি একটি চিহ্নিত চিত্র। এর মধ্যে আমরা দুইটা অংশই দেখলাম। এই উপরের অংশটুকুকে আমরা বলতেছি তার স্থূল গঠন, আর এইটুকু হলো ডিএনএর আণুবীক্ষণিক চিত্র। দেখো এখানে আমি সুগার দেখতে পারতেছি, ফসফেট দেখতে পারতেছি, নাইট্রোজেনাস বেসগুলো, তার অবস্থান, কোন কার্বন থেকে কি সৃষ্টি হয়েছে, এই সবই দেখতে পারতেছি। তাহলে আমরা বলতে পারতেছি এটা হইতেছে আণুবীক্ষণিক চিত্র। আরএনএ চিত্রটা কেমন হবে, আরএনএ কে আমরা কিভাবে আঁকতে পারি? আরএনএ পূর্ণরূপ রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা আরএনএ কে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, আরএনএ হলো অন্যতম একটি নিউক্লিক অ্যাসিড, যার মধ্যে সুগার হিসেবে থাকে রাইবোজ সুগার, এবং তার গাঠনিক উপাদান হিসেবে আমরা দেখব অন্যতম একটি নাইট্রোজেনাস বেস ইউরাসিল। অর্থাৎ আরএনএতে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে আরএনএ হলো অন্যতম একটি নিউক্লিক অ্যাসিড, যার মধ্যে সুগার হিসেবে থাকে রাইবোজ সুগার এবং অন্যতম নাইট্রোজেনাস বেস হিসেবে থাকে ইউরাসিল। তবে সেই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় আরএনএ। এবার আসো দেখি আরএনএ আমরা কিভাবে চিত্রায়িত করব, আরএনএ কে আমরা কিভাবে আমাদের খাতায় আঁকতে পারবো। দেখো আরএনএ কেও আমরা ডিএনএর মতো করেই আঁকতে পারি। আমি কি করলাম, এখানে একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল অর্থাৎ একটা সূত্রক বা হেলিক্স ওই ডিএনএর মতো করে পেঁচানো করে আঁকলাম। এখানে নাইট্রোজেনাস বেসগুলো আমি আড়াআড়িভাবে বসাই, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন হবে না, থাইমিনের পরিবর্তে থাকবে ইউরাসিল, আবার এডিনিন, ইউরাসিল, এরকম আমি ইচ্ছা মতো করে বসাই গেলাম। আর নিচে আমি আণুবীক্ষণিক চিত্রটা এইভাবে দেখাবো ওই ডিএনএর মতো করেই। এখানে দেখো আমি কি দেখাইতেছি, একটা সুগার, রাইবোজ সুগার, নিচে আমি আরেকটা সুগার রাখলাম, রাইবোজ সুগার, এবং এই প্রান্তে আমি দেখাইতেছি 1 নম্বর কার্বন, এই প্রান্তে 2, এই প্রান্তে 3, 4, এই বাইরে হলো 5 নম্বর কার্বন। একই রকম 1, 2, 3, 4, এই বাইরে হলো 5 নম্বর কার্বন।
এই 3 আর 5-এর মাঝখানে থাকবে ফসফেট মূলক, অর্থাৎ ডিএনএর মতোই। আর এখানে আমি আড়াআড়ি 1 নাম্বার কার্বন থেকে যে বন্ডটা বের হবে, এখানে আমি নাইট্রোজেনাস বেস দেখাবো। কি নাইট্রোজেনাস বেস? এখানে দেখাইতেছি গুয়ানিন, আর এই পাশে দেখালাম আমি ইউরাসিল। তাহলে দেখো এইটুকুই হলো আরএনএর চিত্র, খুবই সহজ। উপরের অংশটুকু আমি বলতেছি আরএনএর স্থূল চিত্র, স্থূল গঠন, আর নিচেরটুকুকে আমি বলতেছি এই আরএনএর এটুকু হলো আণবিক অংশ, আণবিক গঠন। তাহলে এই ছিল আরএনএর চিহ্নিত চিত্র। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের আঁকতে গিয়ে কোথাও সমস্যা হয় আমাদের জানাবা, আমরা যতটুকু পারি দেখার চেষ্টা করবো, হেল্প করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।